ওই যে ৭১ সালে তাদের যে জিনগত ত্রুটি, সেই ত্রুটির কারণে এখন দর্শক হয়ে বেরোচ্ছে এরা। কি এক অদ্ভুত বিষয়। তারা যদি আল্লাহ না করুক, কোনোদিন যদি ক্ষমতায় যায়, তাহলে তো বাংলাদেশ তো মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুক, জামায়াত ইসলামীর থেকে বাংলাদেশকে হেফাজত করুক। আমাদের লজ্জা লাগে যে একটা আমাদের দেশ, আমরা ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা চেয়েছিলাম যে এই দেশে আর কোনো অন্যায় থাকবে না, এই দেশে আর কোনো এরকম ধর্ষণের কেউ শিকার হবে না। আমরা ওই সময় দেখেছি টাকলা মুরাদ থেকে শুরু করে ওই সময় যারা লীগের লোকজন ছিল, অসংখ্য মানুষজনকে দেখেছি নারীদেরকে এভাবে হেয় প্রতিপন্ন করতো, ক্ষমতার অপব্যবহার করতো। কিন্তু সেটা যে এই ৭১-এ যে তাদের অতীত স্মৃতি, তাদের যে অনেকের হয় না যে আমাদের জেনেটিক্সে কিছু আছে, যে জিনগত কিছু ত্রুটি থাকে। অনেক বাচ্চা দেখা গেল যে জন্মগতভাবে কোনো ত্রুটির কারণে, ক্রোমোজোমাল কোনো ত্রুটির কারণে তার দেখা গেল ডাউন সিনড্রোম হলো, অটিস্টিক বেবি হলো। এখন ওই যে ৭১ সালে তাদের যে জিনগত ত্রুটি, সেই ত্রুটির কারণে এখন দর্শক হয়ে বেরোচ্ছে এরা। কি এক অদ্ভুত বিষয়। গুপ্ত রাজনীতি চর্চা তাদের মধ্যে অতীতেও ছিল, ৭১-এও ছিল, পরবর্তী সময়ও ছিল। এখন এই ২৪-এ এসেও আমরা দেখলাম যে ২৪ পরবর্তী সময়ে ক্ষমতার কাছাকাছি স্বপ্নে তারা দেখে ফেলছিল তারা নাকি গভর্নমেন্ট ফর্ম করবে। সেই স্বপ্নে দেখার কারণে নারীদেরকে, আমাদের বোনদেরকে সামান্য সুপারিশের জন্য এরকম যে মিসইউজ হওয়া লাগবে, আমরা তো এরকম কোনোদিন দেখি নাই বাংলাদেশে যে ১৮ বছর বয়সের আমাদের এক নারী বোনকে সে নিজের দেহ বিক্রি না করলে তার চাকরি হবে না। তো এই তা আবার বিরোধী দলের নেতা, কিন্তু তারা কিন্তু গভর্নমেন্টে না। তারা এই অবস্থায় এরকম শুরু করছে। তারা তো মনে হয় যে আগেকার দিনে ওই ছিল রাজা বাদশাদের আমলে সেবাদাসী ছিল। তারা হচ্ছে কি অনেক সময় যে তাদের রানীর বাইরে অনেক সময় তারা এরকম অনেক রাখতো। তো তারা হইলো কি এরকম হেরেমখানা, যে তাদের কাছে মনে হয় যে তারা যদি এখনই এরকম অবস্থায় তারা নারীদেরকে চাকরির লোভে তারা ছোট ছোট এরকম হেরেমখানা খুলে ফেলতেছে। তারা যদি আল্লাহ না করুক, কোনোদিন যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ তো মেসাকার হয়ে যাবে। কোনো নারী বোন তো কোনো জায়গায় বাইরে বেরোতে পারবে না। কোনো জায়গায় দেখলে মনে করবে ৭১ সালে যেভাবে উঠায় নিত, তাদের ওইভাবে উঠায় নিবে। তো আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুক, জামায়াত ইসলামীর থেকে বাংলাদেশকে হেফাজত করুক, এবং তাদের নেতাদের থেকে আল্লাহ তাআলা তাদেরকে শুভবুদ্ধি উদয় দেখ, এবং যে এই অপকর্ম ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করব ২৪-এর গণঅভ্যুত্থানের সকল শক্তি, আমরা সরকারে আছে, আমাদের গভর্নমেন্ট, আমাদের এখন দল সরকারে আছে, কিন্তু বাকিরা যারা অপরাপর সংগঠনরা আছে, আমরা অনুরোধ করব এনসিপির যারা ভাইয়েরা আছে এরাও যাতে ন্যায়ের পক্ষে থাকে। আর জামাত ইসলামী সবসময় মুনাফিকি চরিত্র ধারণ করে। আমরা নজরুল ইসলামের, আমার আফসোস হয় যে এমপি যে নজরুল ইসলাম, তার ওয়াইফের জন্য, তার ওয়াইফ কিন্তু ১৮ সালে যখন নজরুল ইসলাম মনে অ্যারেস্ট হয়, এই এমপি যে ব্যভিচারকারী যে নজরুল ইসলাম, সে যখন অ্যারেস্ট হয় তার স্ত্রী কিন্তু তার পাশে ছিল। এখন সেই স্ত্রীকে যখন সে ক্ষমতার মোহে পড়ে গেল, এখন এমপি হয়ে সে নিজে ছোট ছোট নারীদের মিসইউজ করা শুরু করছে। সে ছোট ছোট নারীদের সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এবং ড্রাইভার বলেছে আরো অনেক নাকি এরকম উদাহরণ আছে। তো বাংলাদেশে কি কোনো নারীরা চাকরির জন্য আবেদন করতে পারবে না? যার কি যদি ডিও লেটার বা কোনো সুপারিশের জন্য তার কি নিজের দেহ বিক্রি করা লাগবে? তো আমরা এরকম এমপি, সংসদ সদস্য, নির্লজ্জ সংসদ সদস্য, ব্যভিচারকারী সংসদ সদস্য আমরা আর বাংলাদেশে দেখতে চাই না।